হাই এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওকে, তো আমি মৌমিতা। তোমাদের সবার সাথে আমি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি আর অনেক শর্টসও শেয়ার করি। তো এটা ছিল জগদ্ধাত্রী পুজোর ভ্লগ। তো অনেকেই তোমরা হয়তো জানো না যে হুগলিতে রিষড়া, কোন্নগর এইসব এলাকায় অন্যান্য জায়গার পরে জগদ্ধাত্রী পুজো স্টার্ট হয়। মানে কৃষ্ণনগর, চন্দননগরে যেদিনকে নবমী হয় সেদিনকে এখানে হয় ষষ্ঠী। তো আমরা ষষ্ঠীর দিন তো বেরোইনি, বাট তার একদিন পর মেবি বেরিয়েছিলাম। যেহেতু আমি খুব অসুস্থ ছিলাম, সো এবার আর চন্দননগর যাওয়া হয়নি। তাই আমরা এবার ফার্স্ট টাইম আমরা রিষড়াতে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি। সো স্টে টিউনড উইথ আস। দেখো কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি। আমি ছোটো ছোটো ব্লগে তোমাদেরকে দেখাতে থাকবো। তো চলো দেখা যাক। তো এখন বাজে রাত 12:15 মতো। এই ঘড়িটা একটু ফাস্ট আছে। আর আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখতে। সব জায়গায় জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেছে, কিন্তু রিষড়ায় এখনো শুরু হয়ে গেছে। আজকে অষ্টমী। তো চলো দেখাই। তো আমার ভিডিওতে তোমরা অরিজিনাল ভয়েসটা শুনে বুঝতেই পারছো, আর চোখ মুখের অবস্থাও খুব বাজে ছিল। তাই কোনো রকম ভাবেই মানে সেজে গুজে যাওয়ার এনার্জি আমার ছিল না। যেহেতু এখন অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার নিজেকে দেখছি, সো খানিকটা বলতে পারো কন্টেন্টের নেশায়। আর মানে সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে আমি মানে এইগুলো ভালোবাসি, ঠাকুর দেখতে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া, বা এই যে আমাদের একটা টাইম দুজনে একসাথে টাইম স্পেন্ড করা, এটা আমার ভীষণ পছন্দের একটা কাজ। এটা বরাবরই ছিল। এবার বিয়ের আগে তো হাজার রকমের সমস্যা থাকে, মানে একা একা রাত 12টায় ঠাকুর দেখতে যাবো বললে বাড়ির লোক অজ্ঞান হয়ে যাবে। সো সেই স্কোপগুলো ছিল না বললেই চলে। মানে সেই ফ্যামিলির সাথে হয়তো কখনো সখনো হতো, তো নিয়ম করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পুজোয় বিয়ের আগে কখনোই যেতে পারতাম না। আর যেহেতু আমাদের লোকালিটিতে দুর্গাপুজোটা এত ভালো হতো, সো ওটাতেই আমাদের সব রকম আনন্দ হতো। বাট বিয়ের পর এখানে এসে এখন কিন্তু মোটামুটি কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, প্রত্যেকটা জিনিসই বেশ একটা মানে টাইম নিয়ে কিন্তু দেখতে যাই আর কি। এবার যেহেতু আমি 2 বছর হলো মাত্র ব্লগিংয়ে আছি, তো সব রকম কন্টেন্ট প্রথম তো দিতাম না, বাট এখন চেষ্টা করি যতটা কভার করতে পারি সেটা দেওয়ার। আর সত্যি কথা বলতে আমি এনজয় করছি ব্লগিং করাটাকে, বিকজ এই যে সময়গুলো, এগুলো আমি আজ থেকে 10 বছর 20 বছর পরেও যখন ইচ্ছে হবে দেখতে পারবো আমার লাইফটা আমি কিভাবে কাটিয়েছি, কিভাবে প্রত্যেকটা দিন আমার গেছে। যদি আমার ডেইলি ব্লগিং হয় না, খুব চেষ্টা করি, বাট টাইমের জন্য টাইম ম্যানেজমেন্টের একটা সমস্যা থেকেই যায়। বাট আমি চেষ্টা করছি যতটা পারি ততটা করে নিজেকে একটু একটু করে আপগ্রেড করার। বিকজ যারা একদম এই ব্যাকগ্রাউন্ডের না, হ্যাঁ মানে এই ফোন অ্যাডিক্টেড না বা এডিটিংয়ের অ্যাডিক্টেড না বা কিছুই জানে না, তাদের পক্ষে সবটা শিখে সব কিছু টাইম টু টাইম করা। আর অলরেডি আমি একটা পেশার সঙ্গে যুক্ত, সো ওই দিকটা ম্যানেজ করে, বাড়ির সমস্তটা ম্যানেজ করে এই দিকটা সামলানোটাও আমার জন্য একটু চাপের হয়ে যায়। বাট তবু আমি স্টিল ট্রাই করছি, আমি আরও বেটার করব, এটাই আমি আশা করি। তো দেখো কথায় কথায় পৌঁছে গেছি রিষড়া। তো এই ছিল আমাদের প্রথম প্যান্ডেল যেখানে আমরা ঠাকুর দেখতে ঢুকি। আমি একদম ফার্স্ট মানে আমার লাইফে, আর আমি সম্ভবত যদি খুব ভুল না করি অভিরূপ প্রথম এবার রিষড়ায় আসা। তো চন্দননগর দেখে এতটাই আমরা প্লিজড থাকি যে আর রিষড়ায় আসার প্ল্যানই হয় না কখনো। বাট এবছর প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর আমি মানে যেটুকু দেখে বুঝতে পারছি প্ল্যানটা চেঞ্জ হয়ে খুব একটা ক্ষতি হয়নি। ঠিক আছে, তোমরা জাস্ট দেখো ভেতরটা কি সুন্দর কাজ। মানে হাতের কাজের তো কোনো তুলনাই হয় না, বাট এটা আলাদাই ছিল, আলাদাই কালার কম্বিনেশনস, আলাদাই সাজসজ্জা। তো ফেস্টিভ্যাল টাইম মানেই কিন্তু আলাদা ব্যাপার, যেটা মানে মানুষকে টানে আর কি। আর এত রাতে গেছি এদিনকে, তাতেও কিন্তু প্রচুর ভিড় ছিল। আমি পরপর যে ব্লগগুলো দেবো তোমরা তাতে দেখতেই পাবে। আর প্রত্যেকটা প্যান্ডেল আমি চেষ্টা করবো শর্টসে দেওয়ার, যাতে তোমাদের কাছে আরও বেশি ভালো লাগে কাজগুলো। সো দেখ কি সুন্দর কালার কম্বিনেশন, কি সুন্দর লাইটিং, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর ম্যাচিং করে করা। আর এই ছিল এখানকার মায়ের প্রতিমা। এখানকার মায়ের প্রতিমা আমি এরকম মানে জগদ্ধাত্রী ঠাকুরের প্রতিমা প্রথমবার দেখছি এই ধরনের, কারণ চন্দননগরের প্রত্যেকটা দেবীর মূর্তি সাবেকি সাজ থাকে। সো এটাও কিন্তু আমার জন্য একটা নতুন রকম ছিল। বাট এখানে গণেশের মূর্তিটাকে অসুরের জায়গায় কেন রাখা হয়েছে আমি জানি না, মানে এটার কোনো আলাদা গল্প আছে কিনা সেটাও বলতে পারবো না। সো এটা আমার একটু অবাক লেগেছে যে এটা এরকম কেন। সো এটাই আমার কোয়েশ্চেন। যদি তোমাদের কারো জানা থাকে যে এরকম কোনো স্টোরি আছে কি না, ডেফিনেটলি কিন্তু জানিও। আর কে কে আছো হুগলি থেকে বা আশপাশ থেকে যারা জানো যে এরকম পুজোর ব্যাপারটা আছে রিষড়াতে, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা, স্টে টিউনড।